শ্রোতা বন্ধুরা, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য দারুণ সুখবর। আপনারা জানেন যে আগামী 29শে মার্চ শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে। আবার একই সাথে আপনার রাশিতে যে ঢাইয়া চলছিল এই গত 2.5 বছর ধরে, অবশেষে সেই ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন। বর্তমানে আপনি যে চার্টটি দেখছেন সেই চার্টটি হচ্ছে 28শে মার্চ 2025 সালের চার্ট। 28 তারিখের চার্ট এই কারণেই দেখানো হচ্ছে 29শে মার্চ থেকে কিন্তু শনিদেব গোচর করবেন মীন রাশিতে। তাই তার আগের পরিস্থিতি কি রয়েছে, কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছেন সেটা বোঝা যাবে। এবং এরপরে যখন আমরা এগিয়ে যাব তখন আরও একটা চার্ট আপনারা দেখতে পাবেন, যে চার্টটা হবে একদম পূর্ণাঙ্গ চার্ট এবং সেটা হবে সমস্ত গ্রহের গোচর পরবর্তী চার্ট। সূর্য অর্থাৎ রবি এই সময় মীন রাশিতে অবস্থান করছেন, চন্দ্র এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করছেন, যদিও চন্দ্র 2.5 দিন পর পর রাশি পরিবর্তন করেন। মঙ্গল এই মুহূর্তে মিথুন রাশিতে অবস্থান করছেন, বুধ এই মুহূর্তে মীন রাশিতে অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশিতে অবস্থান করছেন, গুরু শ্রেষ্ঠ শুক্র এই মুহূর্তে মীন রাশিতে অবস্থান করছেন, শনিদেব এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছেন, রাহু এই মুহূর্তে মীন রাশিতে অবস্থান করছেন এবং কেতু এই মুহূর্তে কন্যা রাশিতে অবস্থান করছেন। অনেকে ঢাইয়ার সাড়ে সাথীকে একসাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এটা সাড়ে সাথী নয়। ঢাইয়াকে আমরা বিভিন্ন নামে জানি, যেমন পনতি, আড়াইয়া ইত্যাদি। বিশেষ করে এই ঢাইয়া আপনার শুরু হয়েছিল গত 29শে এপ্রিল 2022 সালে। বেশ লম্বা একটা সময় ধরে এই ঢাইয়ার প্রভাব কিন্তু আপনারা ভোগ করেছেন। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস করে ঢাইয়াকে ভয়ের চোখে দেখেছেন তাদের জীবনটা হতাশায় পরিপূর্ণ হয়ে আছে, আর যারা ওই সময়টাকে সাধারণভাবেই কাটিয়ে ফেলেছেন তাদের আর কি, ঢাইয়া এলো আর গেল, নিজের ধর্ম কর্ম সব যে যার জায়গায় আছে। চিন্তা করে দেখুন তো, আজ থেকে 2.5 কি 3 বছর আগে আপনি যেমন কর্ম করতেন আজও ঠিক একই রকমভাবে আপনার দিন গুজরান হচ্ছে। ওই যে একটা গান আছে মনে পড়ে, রানার ছুটেছে, শুনে থাকবেন নিশ্চয়। অনেকটা সেই রকম, যখন ভোর হয় আপনার ফোনের অ্যালার্মটা ঠিক বেজে ওঠে, তাড়াতাড়ি তৈরি হয়ে খেয়ে বা না খেয়ে এক লাফে কর্মস্থল। আর শনিদেব হলেন কর্মফলদাতা এবং একই সাথে তিনি আপনার কর্মের দিকেই লক্ষ্য করে আছেন। তিনি কোনো পক্ষপাতী মানুষ নন যে নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে পারে। অতএব যা করছেন এবং যা করেছেন সবই তিনি লক্ষ্য করছেন। তবে এক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতেই পারে যে কিভাবে একজন শনিদেব এত এত মানুষের কর্মফল পর্যবেক্ষণ করেন। আসলে আমরা মানব সন্তান তো, তাই এই প্রশ্নটা আমাদের মাথায় আসা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা ঠিক এমনভাবে কাজ করে না। আমরা যদি উদাহরণ দিয়ে বুঝতে যাই তাহলে দেখব প্রত্যেকটি বড় ব্যবসার অনেক প্রতিনিধি থাকে, যাদেরকে অনেক ক্ষেত্রে চ্যানেল পার্টনার বলা হয়, যারা নিচতলায় থেকে সেই ব্যবসাকে আগে এগিয়ে নিয়ে যায়। ঠিক সেই রকমভাবে শনিদেবের যে অদৃশ্যমান শক্তি প্রকৃতির মধ্যে ছড়িয়ে রয়েছে, সেই অদৃশ্যমান শক্তি হচ্ছে তার প্রতিনিধি। সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে কাজ করে চলেছে, তাই সঠিক খবর সঠিক সময়ে কর্মফলদাতার কাছে ঠিক পৌঁছে যাচ্ছে। এই শক্তির অপব্যবহার করা যায় না ঠিকই, তবে বিশ্বাস করেন আর নাই করেন, আমরা যখন অতিরিক্ত হতাশাগ্রস্ত হই তখন সেই শক্তিও এই প্রবাহে কিছুটা হলেও নেতিবাচক হয়ে পড়ে। কারণ সে তখন ব্যক্তির কর্ম জানতে চায় কিন্তু খুঁজে পায় না, কর্ম নিয়ে ব্যক্তির মনে তার পরবর্তী সিদ্ধান্ত জানতে পারে না। তখন সেই শক্তি একজন ব্যক্তিকে রাস্তা দেখানোর চেষ্টা করে, তার জন্য ব্যক্তির মনে হতাশা কাটানোর জন্য অনেক সময় অন্য ক্রিয়াকলাপের জন্মও দেয়। একজন মৃতপ্রায় জীবকে তার হৃদয়ের স্পন্দনটিকে পুনরায় সাধারণ অবস্থায় ফিরিয়ে আনার জন্য যেমন ডিসি শকের ব্যবহার করা হয়, অনেকটা সেই রকম। যখন আমাদের সঠিক চিন্তারা মৃতপ্রায় হয়ে ওঠে, যখন আমাদের মনে হতাশা আসে, নৈরাশ্য আসে, প্রায় এই অবস্থায় একজন ব্যক্তি বুঝতে পারে না যে পরবর্তীতে তিনি করবেনটা কি। ঠিক সেই সময় নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। যে সমস্যাগুলি মানব জীবনের সমস্যা তো হয়, কিন্তু সেই সমস্যাগুলি একজন মানব মনকে এক বিষয় থেকে আরেক বিষয়ে স্থানান্তর করার ক্ষমতা রাখে। ফলে ব্যক্তি সেই হতাশা দুশ্চিন্তা থেকে বেরিয়ে সেই সমস্যার দিকে নজর দেয় এবং সমাধান খোঁজার চেষ্টা করে। আর যখনই সেটি সমাধান হয় তখনই মনের মধ্যে আবারও আশাবাদী চিন্তাভাবনার উন্মেষ হয়। সঠিক কর্মপথে ব্যক্তি অগ্রসর হওয়ার চেষ্টা করেন এবং সফল হন। এই গত 2.5 বছরে কার এমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই গোচর বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সময়। 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবেন, তারপর তিনি আপনার কোন ঘরে অবস্থান করবেন, তার ফলে কি হবে, একসঙ্গে শনিদেবের দৃষ্টি কোন কোন ঘরে পড়বে, তার ফলাফল কি হতে পারে, এই সমস্ত কিছু বলবো। দীর্ঘ 30 বছর পর শনিদেব আপনার পঞ্চম ঘরে আসছেন। এই গোচর হচ্ছে বিশেষ করে বিদ্যার্থীদের গোচর, সন্তান সুখ, শিক্ষা এবং প্রেম জীবন সম্পর্কিত গোচর। বলা হয় শনিদেব যে ঘরে অবস্থান করেন সেই ঘর সম্পর্কিত কাজকর্মই আমাদের সামনে বারবার আসতে থাকে। যেমন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের একটা নতুন স্বভাব পরিলক্ষিত হবে। যদি কোনো ছাত্রছাত্রীর মন পড়াশোনায় বসতো না,
তবে 29শে মার্চের পর থেকে নিজেকে সমস্ত অহেতুক দিক থেকে গুটিয়ে নিয়ে পড়াশোনার দিকটাতে একটু বেশি জোর দিতে দেখা যাবে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি পড়বে সপ্তম ঘর, একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরে, যার কারণে জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ধাপে ধাপে পরিবর্তন আসবে। প্রথমেই বলি, পঞ্চম ঘরে শনিদেব থাকলে কি কি হতে পারে। পরিশ্রম, ধৈর্য এবং সাফল্য। যারা শিক্ষার্থী বা নতুন কিছু শেখার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আগে যারা পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারছিলেন না, একদম শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী হিসাবে আবিষ্কার করবেন। কেরিয়ার এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অত্যন্ত শুভ সময়। যাদের উচ্চশিক্ষায় আগ্রহ রয়েছে, বিশেষ করে বিদেশে বা অন্য রাজ্যে বা অন্য শহরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে, তারাও কিন্তু ভালো সুযোগ পাবেন। নতুন কোনো স্কিল শেখার জন্য কিন্তু এটা একদম উপযুক্ত সময়, যেমন নতুন কোনো ভাষা, কোনো ডিজিটাল স্কিল, গবেষণা বা কোনো টেকনিক্যাল নলেজ। সৃজনশীলতা জাগরণও হতে দেখা যায়। যারা আর্ট, মিডিয়া, লেখালেখি বা অভিনয়ের মতো সৃজনশীল পেশায় আছেন তারা নিজেদেরকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ পাবেন। এবার একটু প্রেম এবং সম্পর্ক নিয়ে বলি। ছাত্রছাত্রীদের জন্য এটি এমন একটি সময় যখন তারা প্রেমের দিকে আকৃষ্ট হতে পারেন, তবে সতর্ক থাকতে হবে, কারণ যদি সম্পর্কটি মনোযোগ সরিয়ে দেয় বা সময় নষ্ট করে তবে তা পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনলাইন মাধ্যমে প্রেম আসার সম্ভাবনা প্রবল, কারণ শনিদেব এক্ষেত্রে তৃতীয়পতি এবং যোগাযোগ মাধ্যমের ওপর তার শক্তিশালী প্রভাব থাকে। যারা বিবাহিত তাদের অবশ্যই পারস্পরিক বোঝাপড়ার দিকে নজর দিতে হবে, কারণ শনিদেব সপ্তম ঘরে দৃষ্টি রাখবেন, তার ফলে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকতে পারে। সপ্তম ঘর অর্থাৎ বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্বের ঘর। দাম্পত্য জীবনে ধৈর্য ধরতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার একাদশ ঘরে। শনিদেবের দৃষ্টি একাদশ ঘরে পড়লে নতুন উপার্জনের রাস্তা খুলবে, অতিরিক্ত ইনকামের সুযোগ আসবে, যেমন পার্ট টাইম কাজ, নতুন ব্যবসা বা নতুন প্রজেক্ট। যাদের চাকরি আছে তারা প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাবেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এটি একটি শুভ সময়, তবে নতুন চাকরি নিশ্চিত না করে পুরনোটি ছাড়বেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সাল আর্থিকভাবে একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, কারণ শনিদেবের একাদশ ঘরে দৃষ্টি মানেই নতুন উপার্জনের সুযোগ, অতিরিক্ত আয়ের পথ এবং আর্থিক স্থিতিশীলতা। তবে শনিদেব ফল দিতেও সময় নেন, তাই ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা করে এগোতে হবে। নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে। যারা চাকরিজীবী তারা বেতন বৃদ্ধি, প্রমোশন বা নতুন সুযোগ পেতে পারেন। যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। যারা ফ্রিল্যান্সিং, পার্ট টাইম জব বা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন তারা ভালো উপার্জন করতে পারবেন। যদি আপনি নতুন চাকরির সন্ধানে থাকেন তাহলে এই বছর একটি বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে একই জায়গায় স্থবির হয়ে আছেন তারা এবারে উন্নতির মুখ দেখতে পারেন। কর্পোরেট বা সরকারি চাকরিজীবীদের জন্য একটি প্রমোশন ও বেতন বৃদ্ধির সম্ভাবনার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসছে। ব্যবসা সম্প্রসারণ, নতুন অংশীদারিত্ব বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লাভবান হবেন। নতুন স্টার্টআপ বা সৃজনশীল কিছু শুরু করতে চাইলে এটি কিন্তু অত্যন্ত ভালো সময়, তবে ধৈর্য ধরতে হবে, কারণ শনিদেব ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে সফলতা দেন। একই সঙ্গে আপনার পার্শ্ব উপার্জন বা এক্সট্রা ইনকামের সুযোগ কিন্তু তৈরি হতে দেখা যায়। একাদশ ঘর অতিরিক্ত উপার্জনের সঙ্গে সম্পর্কিত, তাই যদি আপনার অনলাইন বিজনেস, কোচিং সেন্টার, ট্রেনিং, ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট বা রিয়েল এস্টেটের দিকে ঝোঁক থাকে তাহলে এটি কিন্তু একটা ভালো সময় হতে যাচ্ছে। তবে স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে, কারণ এসব বিষয় কিন্তু খুব সেন্সিটিভ, বাজারগত ঝুঁকি সাপেক্ষ। অবশ্যই এসবে ইনভেস্টমেন্ট করার আগে একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। নতুন কিছু শেখার মাধ্যমে ইনকামের সুযোগ বেড়ে যাবে, যেমন ডিজিটাল মার্কেটিং, আইটি বা ফ্রিল্যান্সিং। সামাজিক সংযোগ ও বড় ব্যক্তিদের সাপোর্ট পেতে পারেন। আপনার পরিচিত মহলে ক্ষমতাশালী ব্যক্তিদের সাপোর্ট পেতে পারেন, যা কেরিয়ার বা ব্যবসায় উপকারে আসবে। সরকারি অনুদান, নতুন প্রকল্প বা কোনো বড় সংস্থার সাথে কাজ করার সুযোগ আসতে পারে। দীর্ঘমেয়াদে সঠিক যোগাযোগ তৈরি করতে পারলে ভবিষ্যতে অনেক বড় লাভবান হতে পারবেন। শনিদেবের একাদশ ঘরে দৃষ্টি নতুন উপার্জনের দরজা খুলে দেবে, তবে পরিশ্রম ছাড়া ফল মিলবে না। যারা চাকরি বা ব্যবসায় উন্নতি চাইছেন তারা সঠিক পরিকল্পনা করলে সফল হবেন। ধৈর্য, কৌশল এবং পরিশ্রম, এই তিনটি জিনিস ঠিকঠাক করতে পারলেই 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে একটি সফল বছর হতে দেখা যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেই প্রতীক্ষিত মুহূর্ত চলে এসেছে। দীর্ঘ 2.5 বছরের কঠিন সময়ের পর 29শে মার্চ 2025-এ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন, যার ফলে আপনার ঢাইয়া শেষ হবে। এটি এমন একটি পরিবর্তন যা আপনাকে নতুন শক্তি, স্থিতিশীলতা এবং ইতিবাচকতা এনে দেবে। ঢাইয়া কাটার পর জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন।
করবেন, যেমন মানসিক শান্তি ও ইতিবাচক পরিবর্তন। এতদিন মনে যে ধরনের বিষণ্ণতা, উদ্বেগ, দুশ্চিন্তা কাজ করছিল তা এবারে ধীরে ধীরে দূর হতে দেখা যায়। আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে, ভবিষ্যৎ নিয়ে আবার ইতিবাচক ভাবতে পারবেন। মনে হবে যেন একটা ভার নেমে গেছে, জীবনটা অনেকটাই হালকা ও সুন্দর মনে হচ্ছে। কেরিয়ার এবং অর্থনৈতিক উন্নতিও দেখা যায়। যারা চাকরির খোঁজে ছিলেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। যারা কর্মরত তারা প্রমোশন, বেতন বৃদ্ধি ও নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য নতুন বিনিয়োগ, লাভজনক চুক্তি ও আয় বৃদ্ধির পথ খুলে যাবে। নতুন উদ্যোগ শুরু করতে চাইলেও এটি একটি আদর্শ সময়। পারিবারিক ও দাম্পত্য জীবনেও সুখের বার্তা। ঢাইয়া কেটে যাওয়ার ফলে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে যারা টানাপোড়েনের মধ্যে ছিলেন তারা এবারে কাছাকাছি আসতে পারবেন। বিবাহিতদের জন্য এটি শুভ সময়। যারা সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় ছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে দেখা যায়, কারণ একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ঘরে। শিক্ষার্থীদের জন্য এটা স্বর্ণযুগ প্রমাণিত হতে পারে। যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না তারা এবারে অত্যন্ত ফোকাসড হয়ে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইলেও এটি একটি অসাধারণ সময়। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনার সুযোগও আসতে পারে। জীবনে নতুন নতুন সুযোগ সামনে আসবে যেগুলো আগে বুঝতে পারছিলেন না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি সেরা সময়, কারণ শনিদেব এখন আর বাধা সৃষ্টি করবেন না, বরং শৃঙ্খলা এনে দেবেন। আপনাকে আগে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতদিন ধরে অনেকেই অনেক কষ্ট সহ্য করেছেন, এবারে সেই কষ্টের সমাপ্তি হতে দেখা যায়। পুরনো বন্ধন ও সীমাবদ্ধতা কেটে যাবে, নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি গভীর পরিবর্তনের সময় হতে চলেছে। এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান রয়েছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর হচ্ছে রহস্যময় শক্তি ও গোপন পরিবর্তন। অষ্টম ঘরকে বলা হয় রহস্য, আকস্মিক পরিবর্তন, গোপন জ্ঞান, উত্তরাধিকার ও পূর্বজন্মের ঘর। এখানে মঙ্গলের অবস্থান মানে আপনার জীবনের গভীর স্তরে শক্তিশালী পরিবর্তন আসছে। আপনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেতে পারেন। আপনি আস্তে আস্তে লক্ষ্য করছেন যে আপনার অভ্যন্তরীণ যে শক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে। আপনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক জ্ঞান ও গবেষণার প্রতি আকর্ষণ আপনার বাড়বে। কোনো গোপন বিষয় জানার বা গোপন শক্তি অর্জনের সম্ভাবনা তৈরি হয়। আবার আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অপ্রত্যাশিত লাভ, অর্থাৎ উত্তরাধিকারের সম্পত্তি, বীমা থেকে টাকা পাওয়া, এসবও হতে পারে। অষ্টম ঘরের মঙ্গল মানে কখনো কখনো উগ্রতা বৃদ্ধি পেতে পারে, তাই রাগ ও ক্রোধ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। কারোর সাথে অপ্রয়োজনীয় ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক এসব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এপ্রিল মাসের 3 তারিখের পর মঙ্গল যখন আপনার নবম ঘরে প্রবেশ করবেন তখন এটি অত্যন্ত শুভ ও শক্তিশালী সময় হবে। ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে। আপনি নতুন সম্ভাবনার সন্ধান পাবেন। উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে। আগেও বলেছি, এখনো বলছি, যারা বিদেশ বা জন্ম থেকে দূরে কোথাও পড়তে চান বা নতুন কোনো বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য অত্যন্ত অনুকূল সময়। ধর্ম, আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়তে দেখা যায়। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু সফলতা আসতে দেখা যায়। একই সঙ্গে আপনার কর্মজীবনও অগ্রগতি আপনি দেখতে পাবেন। আপনার আত্মবিশ্বাস ও উদ্যম বেড়ে যাবে, ফলে আপনি নতুন কিছু করার সাহস পাবেন। শিক্ষক, ধর্মগুরু বা জ্ঞানী ব্যক্তিদের আশীর্বাদ লাভের সুযোগ থাকবে। তারা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারেন। তবে কিছু সতর্কতাও আপনাকে রাখতে হবে। আত্মবিশ্বাস থাকলেও যেন অহং ভাব না বেড়ে যায়। গুরুজন বা অভিভাবকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে উগ্রতা দেখানো থেকে বিরত থাকুন, কারণ এই রকম মতভেদ, এই রকম তর্কাতর্কির সম্ভাবনা থেকেই যায়। যদি আপনি ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করেন কারোর সাথে, তাহলে সেটা কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে। তাই এইসব বিষয় থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে দিন। এপ্রিল মাসের 3 তারিখের পর ভাগ্য উজ্জ্বল হতে দেখা যায়। শিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে দেখা যায়। এই সময়ে আপনি নিজের শক্তি ও জ্ঞানকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ পাবেন। বুধ 7 মে পর্যন্ত আপনার পঞ্চম ঘরে থাকবেন, তারপরে ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন। এই পরিবর্তন আপনার শিক্ষা, কর্মজীবন, প্রতিযোগিতা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। প্রথমেই বলি, 7 মে পর্যন্ত পঞ্চম ঘরে বুধ থাকলে কি হতে পারে। পঞ্চম ঘর হলো বিদ্যা, সৃজনশীলতা ও বুদ্ধির ঘর। এখানে বুধ থাকাকালীন, বিশেষ করে 7 মে পর্যন্ত আপনি নতুন কিছু শেখার প্রতি আগ্রহী থাকবেন। শিক্ষার্থীদের জন্য এটি চিন্তার গভীরতা ও বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধির সময়। নতুন স্কিল শেখার, গবেষণা করার, একাডেমিক সাফল্য পাওয়ার সময়। যারা লেখালেখি, গণমাধ্যম, বুদ্ধিবৃত্তিক পেশা বা স্মার্ট ওয়ার্ক বা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তাদের জন্য এটি একটি সুযোগের সময়। এটি এমন একটি সময় যখন আপনার মস্তিষ্ক খুব সক্রিয় থাকবে। তাই যদি আপনি কোনো পরীক্ষা, ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক কিছু শিখে নেওয়া যেতে পারে, কারণ এটি ভবিষ্যতে আপনার জন্য বড় সুযোগ এনে দিতে পারে। 7ই মের পর ষষ্ঠ ঘরে যখন বুধ আসবেন, তখন কর্মজীবনে অগ্রগতি ও প্রতিযোগিতায় সাফল্য দেখতে পাবেন। বুধ যখন 7ই মে ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্মক্ষেত্র, প্রতিযোগিতা, শত্রু, স্বাস্থ্য ও ঋণের ঘরে প্রবেশ করবেন, তখন এটি আপনার কর্মজীবনে শক্তিশালী পরিবর্তন আনবে। কর্মস্থলে আপনার পরিকল্পনা ও কৌশল আরও উন্নত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা থাকবে। কাজের ক্ষেত্রে যুক্তি, কৌশল ও মেধার প্রয়োগ বৃদ্ধি পাবে। নতুন চাকরি পাওয়ার বা পদোন্নতির সম্ভাবনা থাকবে। শত্রু ও প্রতিযোগিতার ক্ষেত্রে জয়লাভ হবে। এই সময়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে আপনি সুবিধা পাবেন। কর্মস্থলে যারা আপনার বিরুদ্ধে ছিল তারা দুর্বল হতে শুরু করবে। যদি কেউ আপনাকে কৌশলে হারানোর চেষ্টা করে, তবে আপনার বুদ্ধিমত্তা ও চাতুর্যের কারণে তারা সফল হবে না। ব্যবসায়ীদের জন্য এটি প্রতিযোগিতার বাজারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। একই সাথে ষষ্ঠ ঘর হলো রোগ ও স্বাস্থ্য সম্পর্কিত ঘর, আর এখানে বুধের উপস্থিতি আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে। পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তা ভালো হতে থাকবে। নতুন কোনো স্বাস্থ্য সমস্যা শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যোগব্যায়াম, মেডিটেশন বা স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি আগ্রহ বাড়বে। এবার বলি একটু আর্থিক দিক এবং ইতিবাচক পরিবর্তন। ঋণ পরিশোধের জন্য এটি ভালো সময়। যারা ঋণগ্রস্ত ছিলেন তারা এখন ধাপে ধাপে ঋণ মুক্ত হতে পারেন। বিনিয়োগের সময় সতর্ক থাকতে হবে। বুধের অবস্থানের কারণে আপনি চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বাড়তি উপার্জনের সুযোগ আসতে পারে, বিশেষ করে আপনি যদি যুক্ত থাকেন ফ্রিল্যান্সিং, লেখালেখি বা বুদ্ধিভিত্তিক কাজে। বুধ ষষ্ঠ ঘরে প্রবেশ করলে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল, তারা এখন সুস্পষ্ট যোগাযোগের মাধ্যমে তা ঠিক করতে পারবেন। দাম্পত্য জীবনে একটি ভারসাম্য আসবে, বিশেষ করে যারা কাজের চাপে সম্পর্কের দিকে নজর দিতে পারছিলেন না। 7ই মের আগে এবং 7ই মের পরে বুধের এই গোচর আপনার জীবনে অনেক সুফল বয়ে আনবে। যারা চাকরি খুঁজছেন বা ব্যবসায় নতুন কিছু করতে চান, এটি তাদের জন্য উপযুক্ত সময়। শত্রু ও বিরোধীদের বিরুদ্ধে জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। এটি একটি অত্যন্ত শক্তিশালী সময়, যখন আপনার মেধা, কৌশল, পরিশ্রম আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। 14ই মে 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন, যা বৃশ্চিক রাশির অষ্টম ঘরে অবস্থান করবে। এটি এমন একটি সময় যখন জীবনের গভীরতর অর্থ, নতুন উপলব্ধি এবং হঠাৎ সৌভাগ্য আপনার দোরগোড়ায় এসে দাঁড়াতে পারে। তার মধ্যে অন্যতম আত্মোন্নতি ও আধ্যাত্মিক জাগরণ। এই সময় আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসবে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে জীবনে গভীর দিকগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে। এই যেমন দর্শন, যোগ, মেডিটেশন বা গুপ্তবিদ্যা নিয়ে আগ্রহ জন্মাতে পারে। অজানা জিনিস জানার, নতুন বিষয়ে গবেষণা করার ইচ্ছা বাড়বে। আত্মোপলব্ধি ও ব্যক্তিত্বের উন্নতির জন্য এটি একটি দুর্দান্ত সময়। আপনার মধ্যে একটি আলোকিত বোধ জন্ম নেবে, যেখানে আপনি বুঝতে পারবেন যে জীবন কেবল বাহ্যিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার একটি গভীরতর উদ্দেশ্য রয়েছে। প্রথমেই অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। দেবগুরু বৃহস্পতি যেখানেই থাকেন সেখানেই প্রসার ও সমৃদ্ধি নিয়ে আসেন। অষ্টম ঘর যেহেতু উত্তরাধিকার, গোপন সম্পদ এবং হঠাৎ অর্থ লাভের ঘর, পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা বা অন্য কোনো বিনিয়োগেও উন্নতি দেখা যায়। একই সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। যারা গবেষণা, অধ্যয়ন, আইন বা ডাক্তারি পেশার সাথে যুক্ত, তাদের জন্য এই সময় এক স্বর্ণযুগ হয়ে উঠতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যাওয়ার সুযোগ আসতে পারে। কোনো নতুন কিছু শিখে নেওয়ার সুযোগ আসতে পারে। যারা লেখালেখি বা গবেষণা করছেন, তাদের জন্য নতুন কিছু আবিষ্কারের সময় হতে চলেছে। আপনার চিন্তার গভীরতা ও অন্তর্দৃষ্টি বাড়তে থাকবে, ফলে জটিল বিষয়গুলোকে সহজে বুঝতে পারবেন। বৃহস্পতি যেখানে যান সেখানে সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিয়ে আসেন, কারণ দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ। দাম্পত্য জীবনে বিশ্বাস ও বোঝাপড়া আরও গভীর হবে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের মাধুর্য বাড়বে। বিবাহিতদের জন্য একটি ভালো সময় হতে পারে, কারণ সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়া তৈরি হবে। যদি বিয়ে বা নতুন সম্পর্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এই সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই গোচর আপনার জীবনকে এক নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে। অর্থনৈতিক উন্নতি, হঠাৎ লাভ বা উত্তরাধিকার সূত্রে সুবিধা আসতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা ও নতুন শেখার সুযোগ আসতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আরও গভীর হবে। মানসিক স্থিরতা বাড়বে। স্বাস্থ্য ভালো হতে পারে। পুরনো সমস্যার সমাধান আসতে পারে। দাম্পত্য জীবন ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। এটি একটি সুন্দর, সমৃদ্ধশালী ও আত্মোন্নতির সময়, তাই এই সুযোগকে কাজে লাগানো উচিত। নিজেকে প্রস্তুত করুন নতুন সম্ভাবনার জন্য। যদি আপনি জীবন পরিবর্তনের জন্য সঠিক পদক্ষেপ নেন, তবে এই সময়টা হবে অত্যন্ত আশীর্বাদপূর্ণ ও শক্তিশালী। তাই এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি খুব ভালো থাকুন এই কামনা করি।
আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতন তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।